সালমান শাহর পরে যদি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বর্তমান এর আগে মান্না ছিল, তারপর যদি কেউ আসে আমি বলবো যে সাকিব খান বেস্ট। সে যে 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 অ্যাঙ্গেল থেকে বলুক সাকিব খান বেস্ট। তার মুভিগুলো আমার কাছে একটা তামিল মুভির মতো ভাইব দিচ্ছে, বিকজ বাংলাদেশে এখন যে পরিচালকগুলো আছে তারা ট্রাই করতেছে আমার মতে যে মুভিগুলো আরও ইমপ্রুভ করার, অ্যান্ড ইমপ্রুভ হচ্ছে। সেটা বরবাদ দেখলাম, তারপর প্রিয়তমা দেখলাম, আশা করি এটাও ভালো হবে। সাবিলার সঙ্গে সাকিবকে কেমন লেগেছে? সাবিলার সঙ্গে সাকিবকে নতুন করে দেখতেছি, তো হয়তো কয়েকটা মুভি করার পর ভালো বলা যায়, বাট জয়া হাসানকে বেস্ট মনে হচ্ছে। সাকিবের মুভি মানে ভালো হবে এইরকম একটা ধারণা চলে আসছে আমাদের, বিকজ আমরা আশাহত হচ্ছি না, যতগুলো মুভি দেখছি ভালো নতুন নতুন গল্প পাচ্ছি। আশা করি আরও বেস্ট কিছু আসবে সামনে। সাকিবের কি শুধু অভিনয় ভালো লাগে নাকি সাকিবের স্টাইল বা অন্যান্য যা কিছু আছে সাকিব সম্পর্কিত সেগুলোও ভালো লাগে? আমার কাছে অভিনেতা সাকিব ভালো লাগে। সে ব্যক্তি জীবনে কি অনেকে ব্যক্তি জীবন টানে, আমি কোনো একটা অভিনেতা শুধু ব্যক্তি জীবন না, আমি যে তার অভিনয় ক্যারিয়ারটা, তার অভিনয়ের যে এক্সপ্রেশন, এগুলো আমি টানবো। তার ব্যক্তি জীবন নিয়ে আমার কোনো প্যারা নেই, অনেকের থাকে, বাট আমি মনে করি যে কোনো অভিনেতা শুধু আমরা অভিনয়টাই দেখবো, তার পার্সোনাল যে ব্যাপারগুলো থাকে, পার্সোনাল লাইফ, ওটা আমাদের না দেখাটাই ভালো। তাণ্ডবে যেটা বিজিএম সাউন্ড আমরা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে আমরা থিম সঙের মতো বলতে পারি, ওই সাউন্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, বেস্ট মনে হয়েছে। মনে হয় না যেটা বাংলাদেশের কোনো মুভির বিজিএম দেখতেছি, মনে হচ্ছে যে আমি তামিল কোনো মুভি দেখতেছি, ওটা ভালো লাগছে। আমার কাছে এখন মনে হয় যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে যদি ভালো কোনো নায়ক থাকে সেটা সাকিব খান। তাকে নিয়ে আমরা যত সমালোচনাই করি, তাকে বিট করার মতো এখনো কেউ নাই। সামনে আসতে পারে, আমরা ট্রাই করবো যে আরও নতুন কিছু আসুক।